শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আজকে আপনারা ত্রৈমাসিক বর্ষাব্রতের যে প্রথম অমাবস্যা তিথি, এই প্রথম অমাবস্যা তিথিতে বিহারে সমবেত হয়েছেন। বিশেষ করে আপনারা সকালবেলাও দানাদি কুশলকর্ম সম্পাদন করেছেন এবং এই পর্যায়ে আপনারা বৈকালিক যে পানীয় পূজা, শিল গ্রহণ, এগুলো আপনারা সমাপ্ত করলেন। এখন আমি আপনাদেরকে স্বল্প কথায় ধর্মদেশনা উপস্থাপন করার চেষ্টা করছি, তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখানে শুধুমাত্র আমি দুইটি দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনারা যে অষ্টশীল নিয়েছেন, সেই অষ্টশীলধারী আপনারা কোন পর্যায়ে অবস্থান করছেন এবং আপনাদের আচার আচরণ, ধরন ধারণ, চলাফেরা, কথাবার্তা, এগুলো কীরকম হওয়া দরকার, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। প্রথমত আমি বলবো, এই যে কিছুক্ষণ আগে পুজো উৎসর্গ করলেন, অর্থাৎ পানীয় পূজা, সেই পানীয় পূজা বা গিলান প্রত্যয়, ভিক্ষুসঙ্গ এমনকি বুদ্ধ বিকেলবেলা যা গ্রহণ করে এগুলোকে গিলান প্রত্যয় বলে, পানীয় বলে, বৈশিষ্ট্য বলে। তো মূলত আমরা যদি বৌদ্ধিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে আমরা প্রত্যেকেই রোগাক্রান্ত, আমরা প্রত্যেকেই অসুস্থ, আমরা প্রত্যেকেই কষ্ট আছি, আমরা প্রত্যেকেই দুঃখের মধ্যে আছি। তো আমাদের এই শরীর হচ্ছে রোগের আগার। সেখানে আমরা যা কিছু রোগ দেখি, তন্মধ্যে একটা রোগ হলেও পর আমরা সেটাকে রোগ হিসাবে দেখি না। সেটা হচ্ছে কি? ক্ষুধা। এই ক্ষুধাকে বৌদ্ধ দর্শনে রোগ হিসাবে দেখানো হয়েছে। তো এই ক্ষুধা রোগের ঔষধ হচ্ছে আপনার খাদ্য না খেলে আপনি ক্ষুধা রোগ থেকে কখনো নিষ্কৃতি পাবেন না। তো সেই ক্ষুধা রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আপনাকে খেতে হবে, আমাকে খেতে হবে। তো এই যে খাওয়া, আমরা যে খাবারগুলো খাই, খাবারের মধ্যে কিন্তু একটা নেশা আছে। আমরা খাওয়ার পরে নেশাগ্রস্ত হয়ে যাই। নেশা মানে কি? আমাদের ঘুম আসে এবং অন্যান্য খাবারের এক এক ধরনের খাবারে এক এক ধরনের নেশা আমাদের হয়। তো সেই দিন জুয়েল আমাকে বলল সে নাকি পান্তা ভাত খেয়েছে। পান্তা ভাত খাওয়ার পরে তার মধ্যে ঘুম ভাব আসছে। তাহলে পান্তা ভাতের গুণটা হচ্ছে কি? ঘুম পাওয়া। আবার আমরা ওই যে মধুভাত খাই, মধুভাতের ধর্ম হচ্ছে আপনার ঘুম আসা। তাহলে এক এক খাবারের এক এক ধরনের ধর্ম। ঠিক অনুরূপভাবে আমরা প্রতিদিন যে ভাত খাই, ভাত খাওয়ার পরও আমাদের ঘুম পায়, ঘুম আসে, ঘুম আসার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। তো যে কথা বলছিলাম, এই যে ঘুমিয়ে থাকা বা ঘুম যাওয়া, এই জন্য কিন্তু বুদ্ধের ধর্ম নয়। বুদ্ধ ধর্মগুলো বুঝাতে গিয়ে বিশেষ করে যারা ত্যাগী জীবন যাপন করে, সন্ন্যাসব্রত পালন করে কিংবা ব্রহ্মচর্যশীল পালন করে, তারা ঘুমিয়ে থাকলে হবে না, তাদেরকে সজাগ থাকতে হবে। এই সজাগ থাকার জন্য
বুদ্ধ ভগবান ব্রহ্মচর্য জীবন যাপনকারীরা বা ব্রহ্মচর্যশীল পালনকারীদেরকে বিকালে ভোজন নিষেধ করেছেন, অর্থাৎ 12টার পরে, মধ্যাহ্নের পরে। মানে মধ্যাহ্ন এটা যদিও বা এখন আমরা 12টা বলছি, মূলত সূর্য স্থির হওয়া পর্যন্ত আমি খেতে পারি, হ্যাঁ, বা ব্রহ্মচর্যশীল পালনকারীরা খেতে পারে, কিন্তু তারপরে হলে খেতে পারে না। হ্যাঁ, তারপরেও খাওয়ার কিছু জিনিস আছে, ওইগুলো আপনি খেতে পারবেন। সেই 12টার পরে আপনি যেগুলো খাবেন সেগুলো আপনার প্রয়োজনে খাবেন, অপ্রয়োজনে নয়। আপনার অতিরিক্ত ক্ষুধা পেয়েছে, সামান্য আপনি খেলেন, তো ঠিক সেইভাবে খাওয়া 12টার পরে বা মধ্যাহ্নের পরে যে খাওয়া সেটা সেরকম। তো সেই মধ্যাহ্নের পরে যেগুলো খাওয়া যায়, যেমন পানীয় জাতীয়, ওইগুলো দিয়ে আপনি যে পূজা বুদ্ধকে করবেন, ওই পূজাকে বৈশিষ্ট্য পূজা বলতে পারেন, ওই পূজাকে পানীয় পূজা বলতে পারেন, ওই পূজাকে গিলানপত্যই পূজা বলতে পারেন। সেই গিলানপত্যই আপনারা একটু আগে বুদ্ধের উদ্দেশ্যে দান করেছেন। তো এই বুদ্ধ পূজা বা এই পানীয় পূজা করতে গিয়ে আপনাদেরকে আমি এই বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা এবং সঙ্গ বন্দনা করিয়েছি। তো এই যে বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সঙ্গ বন্দনা, এই বন্দনার মধ্যে একটা লাইন আছে, আপনারা খেয়াল করেন কিনা জানি না, সেটা কি? নত্তি মে শরণং অয়ং বুদ্ধ মে শরণং বরং, নত্তি মে শরণং অয়ং ধম্ম মে শরণং বরং, নত্তি মে শরণং অয়ং সঙ্ঘ মে শরণং বরং, এতেন সচ্চবজ্জেন অতুমে জয় মঙ্গলং। অর্থাৎ আমার বুদ্ধ, ধর্ম, সংঘ, এই ত্রিরত্ন বা ত্রিশরণ ছাড়া অন্য কোনো শরণ নাই। এই সত্যবাক্যের দ্বারা আমার জয় মঙ্গল হোক। আপনি সত্যক্রিয়া করেছেন, এই সত্যবাক্যের দ্বারা আমার জয় মঙ্গল হোক। তাহলে চিন্তা করে দেখুন, এখানে আপনি যদি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করেন এবং সেটা যদি আপনার সত্য বাক্য হয়, সেই সত্য বাক্যের কাছে আপনার জয়মঙ্গল আপনি প্রার্থনা করেছেন। তো এখন কথা হচ্ছে, আপনার এই বাক্যটা সত্য কিনা, আপনি সত্য ভাষণ করেছেন কিনা। যদি আপনি অন্য কোনো কিছুর শরণ নিয়ে থাকেন, তখন আপনার মধ্যে আর সেই সত্য বাক্য থাকে না, এবং সেই সত্য বাক্যের দ্বারা আপনার যে জয়মঙ্গল হওয়া, সেটার সম্ভাবনাও কমে যায়। যেমন অনেক সময় আমরা দেখি অনেকে বিভিন্ন রোগে বা অসুস্থতায় দুর্বল হয়ে বা সন্দেহপ্রবণ হয়ে হয়তোবা নিজে একেবারে অসহায় বোধ করে অনেক বৈদ্য, ঝাড়ফুঁক ইত্যাদির আশ্রয় নিয়ে থাকে। এই আশ্রয়গুলো মানুষকে কিন্তু মুক্তি দিতে পারে না, বরং সে মানুষটি দিন দিন অধঃপতনের দিকে যায়। তাই বলবো, কখনো এইরকম বিষয়ের দিকে যাবেন না। বিশেষ করে যে আমাদের যে প্রতিজ্ঞা, বুদ্ধ ধর্ম সঙ্গ ছাড়া আমার অন্য কোনো শরণ নাই, এই সত্য বাক্যের দ্বারায় আমার জয় মঙ্গল হোক, এই বিষয়টা যাতে আমরা, আপনারা এবং যারা আপনারা অশ্বশীল দাঁড়িয়ে আছেন, আপনারা যদি এই বিষয়গুলো যথার্থভাবে প্রতিপালন করেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়, মঙ্গলজনক হয়। এখানে একটি বিষয় খেয়াল করবেন, অষ্টশীলধারীদেরকে বলা হচ্ছে ব্রহ্মচর্য জীবন পালনকারী, অর্থাৎ সেখানে 3 নম্বর শীল যেটা আছে, সেটাতে আপনারা বলছেন যে অব্রহ্মচর্যা বেরামণি শিক্ষা প্রদান সমাধি। আমরা অব্রহ্মচর্যের দিকে যাব না, আমরা সেই দিকে ধাবিত হব না। তাহলে আপনারা কোন দিকে ধাবিত হবেন? আপনারা ব্রহ্মচর্যের দিকে ধাবিত হবেন, ব্রহ্মচারীদের শীল। এবং সে ব্রহ্মচারী কারা? যারা ব্রহ্মলোকের সত্য, যাদের মধ্যে মৈত্রী আছে, করুণা আছে, মুদিতা আছে, উপেক্ষা আছে, তাদেরকেই বলা হয় ব্রহ্মচারী।
তাহলে সেই ব্রহ্মচর্যের দিকে আপনারা যাচ্ছেন বা সেই শীল আপনারা পালন করছেন। আপনাদের মধ্যে সেই রকম চিন্তা থাকতে হবে, সেই রকম চেতনা থাকতে হবে, সেই রকম আগ্রহ থাকতে হবে যে আমরা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষার চর্চা করব। এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষার চর্চাই আপনাদের জীবনকে সুন্দর ধন্য উন্নত করবে। তাই অষ্টশীল নিয়ে এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষার চর্চা করতে পারলেই পর আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের জীবন উন্নততর হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, এই বিষয়টা আপনারা খেয়াল রেখে আপনাদের জীবন পরিচালনা করবেন, সেইটুকু আপনাদের প্রতি আহ্বান করছি। এটা হচ্ছে আমার আজকের দেশনার একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা আমি সকালবেলাও একটু করে বলছি, এখন সেই বিষয়ে আপনাদেরকে বলবো যে বিশেষ করে আপনারা যারা নিজেদেরকে দায়ক বলেন বা আমরা দায়ক দায়িকা সম্বোধন করি, দায়ক মানে যিনি দেন তিনি দায়ক, যিনি দায়িত্ব পালন করেন তিনি দায়ক। এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। মানে বিহারের দায়ক বা দায়িকা যারা আমাদের পরম শ্রদ্ধেয় অখিল ভারতীয় সংঘনায়ক, আমাদের আধারমানিক গ্রামের ওই জন্মজাত বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র মহাতের মহোদয়, তিনি আমার সমাজ নামক একটি ছোট্ট পুস্তিকা লিখেছেন। সেই পুস্তিকায় দায়কের সংজ্ঞা দিতে তিনি উল্লেখ করেছেন, যিনি দেন তিনি দায়ক, যতক্ষণ দেয় ততক্ষণ দায়ক, না দিলে তিনি দায়ক নন। চিন্তা করে দেখুন। তো আমি বলছি যে আপনি দায়িত্ব পালন করলে দায়ক, আপনি দান করলে দায়ক। তাহলে আপনি বিহারের প্রতি, ভিক্ষু সংঘের প্রতি, শ্রমণের প্রতি, কপ্পীয় কারকের প্রতি আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন, এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আমার দায়িত্বগুলো কি সেটা আমাকে চিন্তা করতে হবে। বিহারে যারা ভান্তারা আছে তারা সুখে অবস্থান করতে পারছেন কিনা, তারা নিরাপদে অবস্থান করতে পারছেন কিনা, তারা বিনয়সম্মতভাবে অবস্থান করতে পারছেন কিনা, তারা স্বস্তি পাচ্ছেন কিনা, এটা প্রথমে আপনাকে জানতে হবে। এবং তারা যাতে ঠিক সেইভাবে জীবনযাপন করতে পারে, অর্থাৎ নিরাপদে, নির্বিঘ্নে, স্বস্তিতে, সুখে, বিনয়সম্মতভাবে অবস্থান করতে পারে, সেই দিক আপনাদেরকে চিন্তা করতে হবে। আবার বিহারের যাবতীয় সমস্যাগুলো আপনাদেরকে দেখতে হবে। বিহার অঙ্গন পরিষ্কার আছে কিনা, পরিচ্ছন্ন আছে কিনা, বিহারে কোনো খারাপ মানুষের আগমন হয়েছে কিনা, এমন মানুষের আগমন হয়ে হয়তো বিহারের ক্ষতি করছে কিনা, ভান্তের ক্ষতি করছে কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। এবং সব মিলিয়ে বলবো যে বিহারের প্রতি আপনাদের যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। অনেক সময় আমি একটা কথা বলি, যেমন মনে করুন আমি এখানে বসে আছি, আমার একটা ঘটনা এরকম হয়েছে। আমি আগে যেই বিহারে ছিলাম সেই বিহারে এরকম ঘটনা আমার হয়েছে। আমি একটু হলেই বিশাল বিপদে পড়ে যেতাম। তো বিপদটা কীরকম ছিল, এইরকম আমি এই অষ্টশীল দেওয়ার জন্য বসে আছি সেই সকাল থেকে। তখন 9টা সাড়ে 9টার মতো হবে, এক ভদ্রলোক আসলো। আর শ্রমণ যারা, তারা তো আমাকে খুব বেশি ভয় পেয়ে রুমের ভিতরেই থাকে, তারা রুমের ভিতরে আছে, যতক্ষণ আমি ডাকবো না ততক্ষণ এরা বের হবে না, রুমের ভিতরে আছে। হঠাৎ করে দেখলাম যে একজন অবৌদ্ধ লোক বিহারে আসছে। বিহারে এসে প্রথমে সে আমার সামনাসামনি দূরত্বের মধ্যে বসছে, বসে আমাকে বলছে যে সে বিপদে পড়ছে, তাকে ডাকাত আক্রমণ করছে এবং তার বাড়ি রাউজানের গহিরার দিকে বলতেছে। সে আমাকে বলতেছে যে আমি যাতে তাকে কিছু সহযোগিতা করি। তো সহযোগিতা করি, সে পাসপোর্টও আনছে এবং আমাকে এগুলো দেখানোর জন্য আস্তে 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 সে কিন্তু আমার কাছে চলে আসতেছে। একটা মানে কীরকম একটা মানে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আমি বুঝে উঠতে পারতেছি না। সেই লোকটা আস্তে আস্তে আমার কাছে চলে আসতেছে। ওইদিকে আমারও হুঁশ আসছে না যে সে আমাকে কোনো আক্রমণ করতে আসছে কিনা। এটা আমি বুঝছি যে আরও পরে,
সে হয়তো আমাকে আক্রমণ করতে আসছে, সেটা আমি বুঝছি যে আরও পরে। হ্যাঁ, তো সে দেখি যে আস্তে আস্তে আমার কাছে চলে আসতেছে, আমি শ্রমণদেরকেও ডাকতে পাচ্ছি না। হ্যাঁ, মানে আমার হুঁশ এটা আসছে না যে শ্রমণদেরকে ডাকা দরকার এখন, সেটাও আমার হুঁশের মধ্যে আসছে না। তো শেষে দেখলাম যে সে আস্তে আস্তে আমার কাছে চলে আসছে, একেবারে কাছে চলে আসছে। সে আমাকে পাসপোর্ট দেখাতে চাচ্ছে বা আমাকে আক্রমণ করবে, ছুরি বা অস্ত্র নিয়ে আক্রমণ করবে, আক্রমণ করে হয়তো আমাকে রুমে ঢুকিয়ে কি আছে না এগুলো আমার কাছ থেকে নিয়ে নেবে, এরকম একটা বিষয়। ঠিক সেই সময় একজন উপাসিকা, তিনি প্রতিদিন সবার আগে অষ্টশীল নেওয়ার জন্য আসতেন। তো তিনি যখন অষ্টশীল নিতে আসতেন, তখন মানে ওই উপাসিকা যখন রুমের মধ্যে অর্থাৎ বিহারের মধ্যে প্রবেশ করতেছে, দরজার মধ্যে তিনি ঢুকলেন,